নমস্কার, গার্ডেন অ্যান্ড ইনফরমেশন আপনাদের সবাইকে স্বাগত। আমরা বাজার থেকে যখনই চারা বা গাছ কিনি তখনই আগেই মনে একটা প্রশ্ন জাগে যে গাছ বাড়িতে বসাবো কিন্তু বাঁচবে তো। আর আজকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে একটি ছোট্ট ভিডিও, আমি কিভাবে গাছ বাঁচাই, গাছ মাটিতে বা টবে বসানোর পরে কি করতে হবে সে সম্পর্কে ছোট্ট একটি ভিডিও আমি আপনাদের সামনে ছাড়বো। এই দেখুন, এটা আসাম সুপারি গাছ। আমি 15 দিন আগে বসিয়েছিলাম, নতুন পাতা গজানো শুরু হয়ে গেছে। এখানে আর একটা আছে। এভাবে 40খানা আসাম সুপারি গাছ আমি এখানে লাগিয়েছি। অনেকে বলেছিল যে বর্ষাকালে এই গাছগুলো বসালে নাকি শেকড় গজিয়ে যায়, তার জন্য কোনো কিছু করতে না। ঠিকই কথা, বর্ষাকালে এই গাছগুলো লাগানোর ফলে শেকড় এমনিতেই গজিয়ে যায়, কিন্তু এখন এই টাইমে শেকড় গজানো খুব মুশকিল হয়ে পড়ে। শীতকালে অনেকটা গাছ ঝিমিয়ে পড়ে। এই গাছ ঝিমিয়ে যেন না পড়ে, শেকড় যেন ঠিকঠাকভাবে গজায়, তার জন্য আমি দুটি জিনিস আমি এই গোড়ায় দিয়েছি। এই দেখুন, এখানে একটা ফলন্ত সবেদা গাছ আমি এখানে বসিয়েছি টব থেকে নিয়ে এসে। গাছটি বেঁচে উঠেছে, কোনো অসুবিধা নেই। এখানে একটা লেবু গাছ বসানোর পরে নতুন ডালপালা গজিয়ে গেছে, নতুন কচি পাতা বেরিয়ে গেছে। এখানে একটা এরকম ফুল গাছ আমি এখানে বসিয়েছি। এখানে একটা গোলাপ গাছ এখানে বসিয়েছি। এরকম অসংখ্য গাছ আমি এখানে বসিয়েছি। এই গাছ বসানোর পরে 24 ঘন্টা পরে আমি দুটো জিনিস ব্যবহার করেছি যেন গাছের শেকড় বৃদ্ধি এবং গাছের কোনো ক্ষতি না হয়, তার জন্য আমি দুটো জিনিস আমি এখানে ব্যবহার করেছি। আমি এখানে ব্যবহার করেছি ট্রাইকোডার্মা ভিরিডি। এটা 20 লিটার জলে আমি দিয়েছি 100 গ্রাম। এটা গাছের জন্য উপকারী জীবাণু মাটিতে তৈরি করে, ক্ষতিকর জীবাণু মেরে ফেলে, গাছের শেকড় পচন রোধ করে, শেকড় ফুলে যাওয়া, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, এগুলি আর হয় না। এছাড়াও গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এটা দিতে হবে 20 লিটার জলে 100 গ্রাম। এর সাথে আমি দিয়েছি রুট মাস্টার বা কাটিং এড। এটি 50 গ্রাম 20 লিটার জলে মিশিয়ে আমি সব গাছের গোড়ায় অল্প অল্প করে 24 ঘন্টা পরে দিয়েছি। সব গাছগুলি বেঁচে গেছে। তো বর্ষাকাল ছাড়া যখন আমি গাছ বসাবো তখন ট্রাইকোডার্মা ভিরিডি দেবো এবং রুট মাস্টার দেবো, কোনো গাছই মরবে না। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন। নমস্কার।